কিছু কিছু ছেঁচড়া মানুষ আছে, এরা গিফট দেওয়ারে মনে করে কি টাকা খরচ। এই যে একদম জীবনে কারোর সাথে মেশে না, ওঠে না, বসে না, চলে না, এই টাইপের কিছু কিছু ছেঁচড়া টাইপের কুটুম সাক্ষাৎ আছে। তারা ভাবে কি ওরে বাবারে বাবা, গিফট মানেই তো টাকা খরচ, কি এত্তি দেবো, এরা এড়াই চলতে পারলেই বাসে। গিফট মানে যে একটা সম্মান, এটা তারা বোঝেই না। কবে কি ওরে হঠাৎ করে চলে আইসে, ওরে কি দেবো, বাদ দে তুই তো, তাই এইসব কথা কয়ে দেয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুক করে এই ডহের কেকটা বানাচ্ছি, কুটুম বাড়ি যাবো, হঠাৎ করে একটা দাউত পড়লো, সেই দাউতি যাবো তাইতে বলে। সেই দাউতির বাড়ি কিন্তু আমার একটা ভক্ত আছে যে কিনা আমার কেক পছন্দ করে, আমারে পছন্দ করে, আমার ভিডিও পছন্দ করে। এই কেকটা সহালে ঘুমেতে উঠেই তার জন্য বানাচ্ছি, মূলত দুপুরে তাদের বাড়ি দাওয়াতির কুটুমির বাড়ি যাচ্ছি, অথচ কেক নিয়ে যাবো না তাই কোনোদিন হয়। এই কেকটা বানাই নিয়ে একদম ডহের সাথে চলে আসলাম সেই কুটুম বাড়ি। মনে হয় কম বেশি সবাই চেনো, কারণ ওর সাথে আমার মেলা ভিডিও আছে। মাঝে মাঝে ও আমাদের বাসায় আসে, সেই সময় ও আমার ভিডিও ছাড়ে, আমি ওর ভিডিও ছাড়ি। এইভাবে ওর আর আমার সাথে রেগুলার দেখা হয়, কথা হয়, অনেক দিনের পরিচয়। ওর নাম মুসলিমা, ওর পেজের নাম যশোরের বউ। কম বেশি সবাই আমার ভিডিওর মধ্যে ওরে দেখিসাও। আজকের ওরে সরাসরি ওগের বাড়ি ফেলাই দেখো, আমার ভিডিওতে তো দেখিসাও আমাদের বাড়ি, কিন্তু ওগের বাড়ি কোনো সময় আসা হয় না। তো আজকের আমরা দাওয়াত পাইয়ে চলে আসলাম। মুসলিমা আমাকে জন্য কত কিছু রান্ধে বাইরে গুছাই থুয়ে দিয়েছে, সিমাই রান্ধেছে, নুডলস রান্ধেছে, কমলা, আপেল, তারপরে আঙুর, সব কিছু খাতি দিয়েছে। আবার ওগের গাছের পাকা পেঁপেও খাতি দিয়েছে। আজকাল নিজেদের কুটুমরাও এত যত্ন করে না যা মুসলিমা আমার জন্য করলো। ও কি আমার নিজের কুটুম, নাকি ও আমার বোন, নাকি ও আমার বান্ধবী, সবাই একটু কমেন্ট বক্সে জানাবা। আর মুসলিমার আতিথিয়তায় আমার খুকার বাপ একদম মুগ্ধ। হঠাৎ করে আমাকে দাওয়াত করলো, আসলাম, এত আপ্যায়ন, নাস্তাতেই এত কয় পদের খাবার দাবার ও আমাদের খাতি দিল। এরপরে রয়েছে দুপুরের খাবার, কারণ সে তো আমাকে দুপুরে দাওয়াত দিয়েছে। অলরেডি আমরা নাস্তা খাওয়ার পরেই চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। সে কত কিছু রান্না করেছে আমাদের জন্য, পোলাও, সাদা ভাত, রোস্ট, তারপরে চিংড়ি, ডিম, ইলিশ ভাজা, বেগুন ভাজা, দই, মিষ্টি, তারপরে স্প্রাইট, এত এত জিনিস। সালাদ তো কইনি, এটা তো খাওয়ার মধ্যে ধরি না, ওই জন্যই কইনি। তাই এত আয়োজনও আমাকে জন্য করে ফেলাইছে। এত কিছুকে খাওয়া যায় এক ওক্তে? খাওয়া দাওয়া শেষ করার পরে তো আমার আর আসতেই দেবে না, সাধ্যেই আছে, থাকো আপু থাকো, আজকের দিনটা থাকো। কিন্তু থাকা তো যাবেই না, হঠাৎ করে যাওয়া, আর এত কিছু খাওয়ার পরে আরও খাওয়ার জন্য থাইকে যাওয়া, এটা তো নিতান্তই ছ্যাবলামি হয়। কিছু কিছু আত্মীয়রা আছে, তাদের বাড়ি গেলে এরাম এত এত নাস্তা দেবে, তাতে মুগ্ধ হয়ে যাবা। মনে করবা তারা কি পরিবেশ বোঝে, তাদের কত আতিথিয়তা, তারা উঁচু নিচু জ্ঞান কত জানে, অথচ ফুটো ডিমর কিছুই না। কিছু কিছু মানুষ আছে ছ্যাবলার ঘরের ছ্যাবলা, মানে তাদের আতিথিয়তা দেখলে মিজাজটা গরম হয়ে যাবে, একদম পলিথিনে বসে খাতি দেবে। নতুন কুটুম, পলিথিনে দিলে কি হবে, থালে দিলে কি হবে, কলার পাতায় দিলে কি হবে, এইসব জ্ঞান বুদ্ধি তাদের মধ্যে হবেই না। কিন্তু মুসলিমার এইসব জ্ঞান আছে দেখে আমার বিশাল ভালো লাগলো। মুসলিমা হয়তো মানে মানুষজনের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, এই জন্যই ওর মধ্যে কিন্তু এই জ্ঞানটা ভালোই আছে। মুসলিমাকে বাড়ি খাওয়া দাওয়া করার পরে ওগের গ্রামের পরিবেশটা দেখার জন্য বেরোয় গেলাম। ওগের বিশাল বড় এরিয়া, ওদের বাড়ির যে পরিবেশ, মানে বাড়ির যে জায়গা জমি, তা মনে হয় খাওয়ার পরে ঘুরে আসলি তা মনে হয় পরে আবার খিদে লেগে যাবে। তা আমরা অত দূর পর্যন্ত ঘুরতে গেলাম না, কারণ পরে আবার খিদে লাগলে যদি ভাত চাই তাহলে আবার আমার এই মানুষ ছ্যাবলা কবে না ওরে বাবারে বাবা, এ বেটি কি নুকা নুকা কেবলমাত্র গিলে উঠলো, আবার ঘুরিয়ে এসে আবার খাতি চাচ্ছে, তার মানে রাক্ষসের চেয়েও মনে হয় খারাপ। তা আমি আর ছ্যাবলামি করবো না। কিছু কিছু জায়গা আছে ছ্যাবলা হলেও সেই জায়গাটারে মেনটেন করে চলে আসতে হয়, ছ্যাবলামি করা যায় না। আর কিছু কিছু মানুষ আছে দেখতেই মনে হবে তারা সাহেবের মতো, অথচ তার মধ্যে কোনো জ্ঞান পদার্থ কিছুই থাকবে না। ও মাথা আবার কওয়া যাবে না, কলিয়াম নিয়ে একদম তেলের পরে বাগুন ছাড়লে যেরকম ফস করে ওঠে, কওয়ার সাথে ওইরকম ফস করে উঠবে, এমন তাল বাহানা করবে তুমি সহ্যই করতে পারবা না। সহ্য করতে গেলে তোমার গাছ চামড়ায় আগুন ধরে যাবে, এমন বাহানা করবে। মুসলিমাকে বাড়িঘর দুয়ার সব ঘুরে গেলে যে সময় বাড়ি চলে আসবো, সেই সময় আমাকে ধরাই দিল এত গাছিকটে গিফট। এই গিফটের মধ্যে আমার খুকার বাপের এক সেট আছে, খুকার এক সেট, আমার এক সেট। গিফট মানে কিন্তু শুধু কাপড় চোপড় না, গিফট মানে ভালোবাসা, সম্মান।